ওয়েলকাম ভিউয়ার্স, আজকে একটি প্রোজ আলোচনা করব। প্রোজটির নাম দ্য স্ট্রং রুটস। লিখেছেন এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। এই আলোচ্য প্রোজ অংশটা তার অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এই উইংস অফ ফায়ার 1999 সালে লেখা হয়েছিল। এখানে রাইটার দেখাতে চেয়েছেন কি করে সংযমী জীবন যাপন করলে, আদর্শ লাইফ মেনটেন করলে সফলতার শীর্ষে ওঠা যায়। এবং আবুল কালাম আজাদ একজন সাধারণ ফ্যামিলির পরিবারের ছেলে হয়েও দেশের সর্বোচ্চ শিখর তিনি আরোহণ করেছিলেন। সুতরাং তার লেখা অটোবায়োগ্রাফির একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে এই স্ট্রং রুটস অংশটা দেওয়া হয়েছে। স্ট্রং রুটস আমরা পড়ব। এখানে স্ট্রং রুটস বলতে কি বোঝানো হয়েছে, এর নামটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এর নামকরণ, রুটস বলতে মূলটা যদি, আমাদের শিকড়টা যদি, আমাদের অরিজিনটা যদি স্ট্রং হয়, আমাদের ভেতরের সত্তা যদি স্ট্রং হয়, স্পিরিচুয়ালি স্ট্রং, তাহলে কি হবে? তাহলে সাকসেস আসতে বাধ্য। তাহলে হ্যাপিনেস, মেন্টাল হ্যাপিনেস উইথ দ্য আউটওয়ার্ল্ড হ্যাপিনেস আসবেই। তো পড়তে শুরু করছি। আমি টেক্সটটা পড়বো আর সাথে সাথে বাংলাটা বলবো। টেক্সটটাও পড়া হবে, এক্সপ্লেনও করা হবে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্বে যেটা মাদ্রাজ স্টেটের মধ্যে পড়তো, সেই রামেশ্বরমে একটা আইল্যান্ড টাউন, সেই টাউনে তামিল ফ্যামিলিতে তার জন্ম হয়। আমি জন্মগ্রহণ করেছিলাম। এখানে আই মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভ হচ্ছে এবং রাইটার এখানে নিজেই বক্তা, নিজের কথা নিজে বলছে। এটা অটোবায়োগ্রাফি। My father, Zainal Abidin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নাল আবেদিনের কোনো প্রথাগত শিক্ষা এবং অনেক সম্পত্তি ছিল না। Despite this disadvantage, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, he possessed great innate wisdom, তার ভিতরে অনেক জ্ঞান ছিল, and a true generosity of spirit, এবং তার ভিতরে শক্তি ছিল খুব প্রখর। He had an ideal helpmate in my mother অসীমা। আমার মা অসীমা, নাম অসীমা, এবং এই অসীমার মধ্যে আমার বাবা একজন আদর্শ সহকারিণীকে খুঁজে পেয়েছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমার মা প্রতিদিন কত মানুষকে খাওয়াতো সেটার এক্সাক্ট নাম্বারটা আমি বলতে পারছি না। বাট I am quite certain that, কিন্তু আমি একদম নিশ্চিত যে, that far more outsiders ate with us than all the members of our own family put together. আমাদের ফ্যামিলির সবাইকে মিলিয়ে যত জন হবে তার চেয়ে বেশি লোক আমাদের বাড়িতে কিন্তু খেত। My parents were widely regarded as an ideal couple. আমার মা বাবাকে গণ্য করা হতো একজন আদর্শ যুগল হিসেবে। তাদের মধ্যে বন্ড খুব ভালো ছিল, সম্পর্ক। My mother's lineage was the most distinguished. এবং আমার মায়ের যে বংশ সেটা ছিল খুবই উল্লেখ করার মতো। One of her forebears, তাদের একজন পূর্বপুরুষ, having been bestowed the title of বাহাদুর by British, এবং তাদের একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। I was one of my many children, অনেকগুলো বাচ্চা ছিল বাড়িতে, তার মধ্যে আমি একমাত্র ছেলে নই, সন্তান নই। এ শর্ট বয়, একজন খাটো, আমি ছিলাম খাটো, হাইটে খাটো, উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক, আমার লুকিংটা কিন্তু ততটা ভালো ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমার বাবা মাকে দেখতে খুব ভালো ছিল, তারা লম্বা ছিল, আমি হয়েছি কি খাটো এবং দেখতে অতটা ভালো না। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে আমরা থাকি। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, যে বাড়িটা 19th century মাঝামাঝির দিকে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা বড় সুন্দর একটা পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এটা ছিল চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মাই অ্যাস্টিউট ফাদার, আমার প্রচন্ড স্পিরিট সম্পন্ন, এনার্জি সম্পন্ন বাবা, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, বাড়িতে অপ্রয়োজনীয় যে আরামের ব্যাপারগুলো সে বাদ দিয়ে দিয়েছিল। হাউএভার অল নেসেসিটিস, যেগুলো খুব দরকারি, ওয়ার প্রোভাইডেড, সেগুলোর যোগান পর্যাপ্ত থাকতো। ইন টার্মস অফ ফুড, যদি খাবারের কথা বলি, মেডিসিনের কথা বলি, ক্লোথিং, এই সমস্ত পর্যাপ্ত পরিমাণে থাকতো। আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ড, আমার কথা বলতে গেলে আমি ছিলাম একজন নিরাপদ, সব দিক থেকে নিরাপদ একটা বাচ্চা, সব দিক থেকে সাপোর্ট আছে, সবকিছু ওকে আছে। মেন্টালি অ্যান্ড ইমোশনালি, মানসিকভাবে এবং আবেগগতভাবে আমি ছিলাম একদম সেফ। আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণত আমি মায়ের সাথে খেতাম। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, অফ দ্য কিচেন, রান্নাঘরের।
শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, সে আমার সামনে কলার পাতা দিত। অন হুইচ শি দেন ল্যাডেলড রাইস, হাতা দিয়ে তার উপরে সে ভাত দিত। অ্যান্ড অ্যারোমেটিক সোমবার, এবং সুগন্ধিত একটা সোমবার আমাকে দিত। এ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকেল, এবং তীক্ষ্ণ স্বাদের বাড়িতে তৈরি আচার দিত। অ্যান্ড এ ডেলফ, এবং এক দলা অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক দলা সুন্দর নারকেলের তৈরি আচার আমাকে। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে খুবই ফেমাস, বিখ্যাত করে দিয়েছিল। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, সেটা ছিল 10 মিনিটের হাঁটা রাস্তা আমাদের বাড়ি থেকে। আর লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল সাধারণত মুসলিম প্রধান। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু ফ্যামিলিও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা সেই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে হিন্দুরা মিলেমিশে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে এলাকায় একটা পুরনো মসজিদ ছিল। হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, যেখানে বাবা আমাকে সন্ধ্যার প্রার্থনার জন্য নিয়ে যেত। আই হ্যাড নট দ্য ফেন্টিয়েস্ট আইডিয়া অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, যে আরবি ভাষায় ওখানে প্রেয়ার করা হতো তার সামান্যতম ধারণা আমার মধ্যে ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট, কিন্তু আমি সম্পূর্ণ বুঝে গেছিলাম এবং আমাকে বোঝানো হয়েছিল যে দে রিচ টু গড, এই প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, বাবা যখন প্রেয়ারের পরে মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজনস উড বি সিটিং আউটসাইড, তখন বিভিন্ন ধর্মের মানুষেরা সেই মসজিদের বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই গামলা ভর্তি করে জল আমার বাবার সামনে এগিয়ে দিত। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, এবং বাবা কি করতো, তার আঙুলের ডগা গামলার জলের মধ্যে ডুবিয়ে দিত এবং প্রেয়ার বলতো, সে প্রেয়ার। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং সেই জলগুলো নিয়ে যেত তারা কোথায়, বাড়িতে যারা অক্ষম ব্যক্তিরা রয়েছে তাদের জন্য নিয়ে যেত। আই অলসো রিমেম্বার্ড পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, এবং আমি দেখেছি অনেক লোক আমাদের বাড়িতে ভিজিট করতে আসে বাবাকে ধন্যবাদ জানাতে, কারণ তারা সেরে উঠেছে সেই জলে। Father always smiled and asked them to thank Allah the merciful, বাবা সবসময় তাদের বলতো আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ধন্যবাদ দিলে আল্লাহকে দেওয়া যায়, কারণ আল্লাহ হচ্ছে পরম ক্ষমাশীল এবং শক্তিবান। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরমের যে সবচেয়ে বড় পূজারী ছিল তার নাম ছিল ফাকশি লক্ষ্মণা শাস্ত্রী। হি ওয়াজ এ ভেরি লুজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, সে ছিল আমার বাবার একদম ক্লোজ বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, আর আমার একদম পরিষ্কার ভাবে মনে আছে আর্লি শৈশবের স্মৃতির মধ্যে তাদের দুজনের কথা আমার খুবই মনে পড়ে। ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, সবাই কি করতো, সেই ধর্মীয় পুরনো সেই পোশাক পরতো, রিচুয়াল পোশাক পরতো। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কি করতো, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতো, ধর্মীয় ব্যাপার আলোচনা করতো। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন, আমি বড় হয়ে উঠলাম যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, সেই সময় আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনা করার প্রাসঙ্গিকতাটা কি। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দ্য প্রেয়ার, এই প্রার্থনার মধ্যে রহস্যময় কিছু নেই সেই রকম। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, বরঞ্চ এই প্রেয়ারটা কি করে, মানুষের মধ্যে মানুষের যে জাতিগত বিভেদ সেটাকে দূর করে তাদের মধ্যে একটা বন্ড তৈরি করে, একটা আধ্যাত্মিক আত্মার বন্ধন মানুষের তৈরি করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেইড, সে বলল, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস, তখন তুমি তোমার এই দেহ পার্থিব জগতের যে বডির উপরে উঠে তুমি পৃথিবীর অংশ হয়ে যাও। হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ এজ ক্যাশ কাস্ট অ্যান্ড অর ক্রিড, তখন তোমার মধ্যে যে জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য, সম্পত্তির বসু নিচু মতভেদ, এগুলো সব থাকে না, এগুলোর ঊর্ধ্বে উঠে তুমি তখন সেই প্রেয়ারের মাধ্যমে উঠে যাও। এটা হচ্ছে প্রেয়ারের তাৎপর্য। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবার একটা গুণ ছিল কি, সে সেই জটিল ধর্মীয় ব্যাখ্যাগুলো সে তামিল ভাষায় সহজ সরল ভাবে তুলে ধরতে পারত। হি ওয়ান্স টোল্ড মি, সে একবার আমাকে বলেছিল, ইন হিজ ওন টাইম, তার সময়ে, ইন হিজ ওন প্লেস, সে তার নিজস্ব জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে সত্যি যা ছিল, সে সত্যি এখন যা তৈরি হয়েছে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি ইজ রিচড, সে এখন যে স্টেজে এসে গেছে, গুড অর ব্যাড, সেটা ভালো আর খারাপ যাই হোক না কেন,
সে তার জায়গায়, তার অবস্থাতে, তার নিজের বিশ্বাসে, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। প্রত্যেক মানুষ এক একটা করে পরম সত্তার পাঠ, যে আল্লাহ বা ভগবান যাই বলি না কেন, এই তারই প্রকাশ ঘটছে এই সমস্ত বিশ্ব সংসারের মধ্য দিয়ে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাহলে তুমি সমস্যা দেখে ভয় পাচ্ছ কেন? সাফারিংস, কষ্ট দেখে ভয় পাচ্ছ কেন? এবং সমস্যা, প্রবলেম দেখে ভয় পাচ্ছ কেন? এখানে তারই তো খেলা চলছে। হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তখন তুমি যে ভুগছো, সেই ভুগছো, সাফার করছো, তার প্রাসঙ্গিকতাটা তুমি বিচার করার চেষ্টা করো। অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। কল্পনা করার, নিজেকে বোঝার, এক্সপিরিয়েন্সের মাধ্যমে জ্ঞান লাভ করার একটা মাধ্যম হচ্ছে প্রতিকূলতা। যখন প্রতিকূলতা আসবে তখন তুমি নিজে ভেবে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং নিজেকে ভেঙে চুরে গড়ার চেষ্টা তুমি করবে। এখানে টমাস গ্রে, প্রি রোমান্টিক পোয়েট টমাস গ্রের একটা কবিতা আছে, পোয়েম হাইম টু অ্যাডভার্সিটি। সেখানে সে অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতার পজিটিভ দিকগুলো দেখিয়েছে, যে প্রতিকূলতাকে আমি যদি পজিটিভলি নেই তাহলে সেখান থেকে আমি পরম জ্ঞান লাভ করতে পারবো। একজন মানুষ পারে। আর রামায়ণের লাস্টের দিকে যখন রাবণকে রাম মেরে দিচ্ছে, তখন লক্ষ্মণকে বলেছিল রাম যে, লক্ষ্মণ তুমি এখন রাবণকে প্রশ্ন জিজ্ঞেস করো এবং জীবনের সবচেয়ে দামি জ্ঞানমূলক উত্তর তুমি এখন রাবণের কাছ থেকে পাবে। তখন রাবণ আর কি শুয়ে আছে আহত হয়ে সেই সময়। তো তার প্রতিকূল যে এই অবস্থা, সেইখান থেকে রাবণের সেলফ রেভেলিউশনটা হয়েছিল, সে নিজেকে বুঝতে পেরেছিল এবং সমস্ত বিশ্ব সংসার তার কাছে যেন সেই মুহূর্তে লাস্টের দিকে সেই সময় প্রতিকূল অবস্থাতে ধরা দিয়েছিল। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে যারা সমস্যায় পড়ে তোমার কাছে আসে, তুমি তাদেরকে এই উপদেশটা দাও না কেন? He put his hands on my shoulders. সে আমার কাঁধে তার হাত রাখলো, and looked straight into my eyes. সে আমার চোখের দিকে তাকালো। For quite some time, কিছু সময় ধরে he said nothing. সে কিছুই বললো না। As if he was judging my capacity to comprehend his words. মনে হচ্ছিল সে যেন বোঝার চেষ্টা করছে যে আমি কতটা তার কথা বুঝতে পেরেছি। Then he answered in a low, deep voice. সে তারপর গভীর এবং নিচু গলায় বলল। His answer filled me with strange এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। তার উত্তর আমার মনের মধ্যে গভীর শক্তির সঞ্চার করলো এবং গভীর আগ্রহের, কৌতূহলের সঞ্চার করেছিল। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালং, বাবা তখন বলছে যে যখন একজন মানুষ নিজেকে একাকী দেখতে পায়, একাকী বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, তখন স্বাভাবিক রিয়াকশন হিসেবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখন তারা সঙ্গী পাওয়ার চেষ্টা করে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প, তখন তারা কাউকে খোঁজে হেল্পের জন্য। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখন তারা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, দে লুক ফর সামওয়ান টু শো দেম টু দ্য ওয়ে আউট, তখন তারা কাউকে খোঁজে পথ দেখানোর জন্য, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা পুনরায় ঘটিত হওয়া যে বেদনা, লঙ্গিং, আশা, চাওয়া অ্যান্ড ডিজায়ার এবং লোভ, আশা, আকাঙ্ক্ষা, এগুলো ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা তার নিজস্ব হেল্পার পেয়ে যায়। সবাই যেরকম চায় সেরকম ভাবেই সে হেল্প পেয়ে যায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আর যারা অসহায় অবস্থায় আমার কাছে সাহায্য চেয়ে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু appropriate ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী, উপদেশ দেওয়ার মতো লোক আমি, যে যাতে করে তাদের মধ্যে সাফারিংটা দূর হয়ে যায় এবং তাদের মধ্যে যে অশুভ শক্তি, ডেমনিক পাওয়ার রয়েছে, সেগুলো তারা দমন করতে পারে এবং তারা সত্যিকারের সমস্যার থেকে সত্যিকারের সমাধান পেতে পারে। এই মিডিয়েটার হিসেবে আমি কাজ করি, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি, আমি সমস্যার সমাধান করি না। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। আর এই সমস্ত লোকরা যেটা করছে সেটা ঠিক নয়। শুধুমাত্র সমস্যায় পড়ে সমস্যা সমাধানের সময় শুধু ভগবানকে, আল্লাহকে স্মরণ করবে, এটা ব্যাপারটা ঠিক নয়। সবাইকে ন্যাচারাল ভাবেতেই করা উচিত, মানে গড ফিয়ারিং ব্যাপারটা,
ভগবানকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে তাকে শ্রদ্ধা করা নয়, ভগবানকে মন থেকে ভালোবেসে শ্রদ্ধা করাটাই উচিত। এরকম একটা ব্যাপার এখানে হচ্ছে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves। বলছে প্রত্যেকেরই নিজস্ব সত্তাকে বোঝা উচিত, যে আমার বিপরীত দিকে যেটা আমাকে ভয় পাইয়ে দেয়, আমার ডেস্টিনিতে পৌঁছানোর জন্য, আমার উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যেটা ভয় পেয়ে দেয়, তার স্বপ্ন এবং সিক টু এনিমি, এবং আমাদের ভিতরের যে আমার নিজস্ব যে সত্তা, নিজস্ব যে বিপরীত শক্তি আমার মধ্যে, নেগেটিভিটি যে রয়েছে, সেই দুটোকে ঠিকঠাক বোঝা উচিত। I remember my father starting his days at 4 a.m. by reading the namaz before dawn। সকাল হওয়ার আগেই 4টের সময়, রাত 4টের সময় আমরা বাবাকে দেখতাম যে নামাজ পড়ছে। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু দ্য স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। তারপর সেই কোকোনাট বাগান ছিল, নারকেলের বাগান ছিল আমাদের, সেখানে সে যেত। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, সেই বাগানটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen কোকোনাট টাইড টুগেদার থ্রোন আউট ওভার হিজ শোল্ডার। তারপর সে ফিরে আসতো তার ঘাড়ে কাঁধে চাপিয়ে প্রায় ডজন খানিক, 1 ডজন 12টার মতো নারকেল সে চাপিয়ে সে আসতো। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপরে সে তারপরেই সে সকালের খাবার খেত। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। প্রায় 70-এর কাছাকাছি বয়সেও কিন্তু সে এই রুটিনটা মেনটেন করত। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু ইমেলুয়েট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজস্ব সায়েন্স এবং টেকনোলজির যে জগৎ, সেই জগতে আমি আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি, আদর্শগুলোকে অনুকরণ করার চেষ্টা করেছি, তার প্রচেষ্টাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আমরা জানি আব্দুল কালাম কি ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাউন্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার। আর আমি সেই যে প্রাথমিক বেসিক সত্য, মনের মধ্যে ফুটে ওঠা সেলফ রিয়েলাইজেশনের যে ট্রুথ, সেই ফান্ডামেন্টাল ট্রুথকে সবসময় বোঝার চেষ্টা করি, এখনো করেছি সারা জীবন ধরে, যেটা আমার বাবার মাধ্যমে আমার মধ্যে এসেছিল। সেই ফান্ডামেন্টাল ট্রুথকে অনুধাবন করার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড that there exists a divine power and can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place। আর আমি এটা বুঝতে পেরেছি যে মানুষের মধ্যে পরম সত্তার এমন কিছু অংশ অস্তিত্ব বিরাজ করছে, যেটা মানুষকে সমস্ত কনফিউশন, মিজারি, মিলাঙ্কলি এবং ফেইলর থেকে মুক্তি দেবে এবং মানুষের গাইড হিসেবে কাজ করবে। তাকে সঠিক পথে চলার জন্য, মানুষ সঠিক পথে চলতে পারবে, সেটার গাইড হিসেবে চলবে কে? মানুষের ভিতরে যে পরম সত্তার অস্তিত্ব রয়েছে, এবং মানুষের উচিত সেই পরম সত্তাকে অনুধাবন করতে পারলে সেই সঠিক পথে চলবে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যখন একজন মানুষ তার যে ইমোশনাল, যে তার আবেগগত সত্তা এবং দৈহিক যে দেহ এবং আধ্যাত্মিক যে সত্তা, দুটোকে যখন সে আলাদা আলাদাভাবে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, তখনই একমাত্র সে কোথায় মুক্তির পথে রয়েছে বোঝা যাবে। হ্যাপিনেস, পিস অ্যান্ড মাইন্ড, এবং সে হ্যাপিনেস এবং পিস অফ মাইন্ড, মনের শান্তির পথে সে চলছে, এগুলো তার মধ্যে আছে এবং আসবে। এখানে ফ্রিডম বলতে বোঝাচ্ছে সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি। রুটস, স্ট্রং রুটস, আমরা এখন নামকরণটা বিচার করি। স্ট্রং, শক্ত, রুটস মানে হচ্ছে তার অরিজিন। স্ট্রং রুটস, কঠিনভাবে দৃঢ়ভাবে লেগে থাকা, এটাকেও বোঝায়। নিজস্ব যে ভালো আদর্শ, সেই আদর্শের পথে নিজেকে মেনটেন করিয়ে রাখা, নিজেকে অগ্রসর করিয়ে নেওয়া। এটার মাধ্যমে কি হবে? ফ্রম ডাউন আপওয়ার্ডস জার্নি একজন মানুষের সফল হয়। ফ্রম ডাউন টু পিক সে অ্যাচিভ করতে পারবে। ধন্যবাদ।